বাংলাদেশের ছোট বড় সকল ধরনের হোটেলগুলোতে সকালবেলা নাস্তায় এই চিকেন স্যুপটি তৈরি করা হয়। এই চিকেন স্যুপ রুটি, পরোটা, নান রুটির সাথে খেতে দারুণ লাগে। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ বাসায় তৈরি করব। চিকেন স্যুপ তৈরি করার জন্য এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের অংশ একটা ছুরি দিয়ে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা বাটিতে আধা ঘন্টার জন্য 1 কাপ পানি দিয়ে পাউরুটি ভিজিয়ে রাখবো সফট হওয়ার জন্য। আমার পাউরুটি সফট হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডার জারে আমি পাউরুটিগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমি পাউরুটির দুধ তৈরি করে নেব। আমার পাউরুটির দুধ তৈরি করা হয়ে গেছে। চিকেন স্যুপ রান্না করার জন্য চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিবে এখন 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘি দিতে অবশ্যই চেষ্টা করবেন। ঘি না দিলে হোটেলে চিকেন স্যুপের স্বাদ পাবেন না। ঘি গলে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। আমি এখানে পেঁয়াজের সাথে 5-6টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 3টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি, 2 টুকরা জয়ত্রী, 7-8টা কালো গোলমরিচ, 5-6টা লবঙ্গ, একটা কালো এলাচ, 2টা তেজপাতা। গরম মশলা আমি পেঁয়াজ মরিচের সাথে ভেজে নেব তেল উঠে আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ আমি সম্পূর্ণ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনি মশলার সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমার চিকেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা পাউরুটির দুধ। পাউরুটির দুধের সাথে আমি চিকেন কিছুক্ষণ কষিয়ে নেব। আমার চিকেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেন থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ দুধ। এখানে আমি গুঁড়া দুধ কুসুম গরম পানির সাথে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। এবার আমি দুধ দিয়ে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখানে পাউরুটির দুধ অবশ্যই দিতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। আপনারা চাইলে এখানে নারকেলের দুধও দিতে পারেন। আমার রান্না প্রায় শেষ। এখন আমি দিয়ে দিব টক দই। এখানে আমি টক দইয়ের সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ একসাথে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই টিপস অবশ্যই ফলো করতে চেষ্টা করবেন, তাহলে আপনার চিকেন স্যুপের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিব 5-6 পিস কাঁচামরিচ শুধুমাত্র ঘ্রাণের জন্য। কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেবে। এতে কাঁচামরিচের ঘ্রাণ সম্পূর্ণ রান্নার মধ্যে ছড়িয়ে যাবে। চিকেন স্যুপ নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিবে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি সম্পূর্ণ রান্নার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা বন্ধ করবে। এতে ঘির ঘ্রাণ সম্পূর্ণ রান্নার মধ্যে ছড়িয়ে যাবে। এইভাবে চিকেন স্যুপ রান্না করে আপনি যাকে খাওয়াবেন আপনাকে জিজ্ঞেস করবে এটা কোন হোটেল থেকে কিনা চিকেন স্যুপ।